বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ড্রিম লার্নিং এ। বন্ধুরা আজ ট্যালি ERP-9 এর চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 1 এ আমরা শিখব হোয়াট ইজ ট্যালি ERP-9। ট্যালি ERP-9 কি এবং ট্যালি ERP-9 আমরা কোন কাজে ব্যবহার করব। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলে দিই আমার প্রত্যেকটি ভিডিও এবং প্রতিটি চ্যাপ্টার স্টেপ ওয়াইজ খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ট্যালি ERP-9 খুব সহজেই শিখে যাবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট আমরা জানবো হোয়াট ইজ ট্যালি। ট্যালি কি? তো এক কথায় বলা যায় ট্যালি ইজ অ্যান অ্যাকাউন্টিং সফটওয়্যার। এখানে অ্যাকাউন্টস মানে হচ্ছে হিসাব নিকাশ, তাহলে বলা যায় ট্যালি সফটওয়্যারের মাধ্যমে আমরা হিসাব নিকাশ করি। এবার এখানে প্রশ্ন হচ্ছে কিসের হিসাব নিকাশ আমরা করব? তো উত্তর হবে বিজনেস মানে ব্যবসার। তাহলে ট্যালি হচ্ছে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। কার হিসাবের জন্য ব্যবহার করা হয়? সেটা হচ্ছে বিজনেসের বা ব্যবসার হিসাবের জন্য আমরা ট্যালিকে ব্যবহার করি। তাহলে এক কথায় বলা যায় ট্যালিতে আমরা ব্যবসার সমস্ত হিসাব নিকাশ করি। তো বন্ধুরা এবার আমরা চলে যাই একটু আগেকার যুগে। আগেকার যুগে ব্যবসার হিসাব নিকাশ রাখার জন্য অনেক খাতা ব্যবহার করা হতো। যেমন কোন তারিখে কার কাছ থেকে কত টাকার কি কি মাল কেনা হয়েছে সেটা খাতায় লেখা হতো, যেটার নাম ছিল পারচেস রেজিস্টার। একটা উদাহরণ দিই, 2/4/2020 তারিখে ভিভো স্টোরসের কাছে 10 পিস ভিভো Y20 মোবাইল 12,000 টাকা প্রতি পিস হিসাবে টোটাল 1,20,000 টাকায় কেনা হয়েছে। ঠিক এইভাবে প্রতিটি মাল কেনার হিসাব পারচেসের খাতায় লেখা হতো। ঠিক তেমনই কাউকে কোনো জিনিস বিক্রি করলে সেটা সেলস রেজিস্টার মানে সেলসের খাতায় লেখা হতো। যেমন 10/4/2020 অমিতকে একটি ভিভো Y20 মোবাইল 13,000 টাকায় বিক্রি করা হয়েছে। তো এইভাবে মাল কেনার ক্ষেত্রে কার কার কাছ থেকে কত তারিখে কত টাকার কি কি মাল কেনা হয়েছে এবং কে কে কত টাকা পাবে, এবং বিক্রির ক্ষেত্রে কাকে কাকে কোন তারিখে কত টাকার কি কি মাল বিক্রি করা হয়েছে এবং কার কার কাছে কত টাকা পাওয়া যাবে, এই সমস্ত হিসাব আগেকার যুগে খাতাতে লিখে রাখা হতো। তো এবার খাতাতে হিসাব রাখায় কি কি অসুবিধা হতো জানা যাক। ফার্স্ট ধরা যাক একটা ব্যবসাতে বছরে 10টা খাতা লাগে, তাহলে 5 বছরে টোটাল 50টা খাতা লাগতো। সেকেন্ড, খাতাগুলো রাখার জন্য আলাদা কোনো জায়গার প্রয়োজন হতো, কারণ এত খাতা ভালো করে রাখতে তো হবে, কারণ যদি পরবর্তীকালে প্রয়োজন হয় তার জন্য। থার্ড, যেহেতু খাতাতে সমস্ত হিসাব নিকাশ ম্যানুয়ালি করা হতো, সেহেতু যোগ বিয়োগে ভুল হওয়ার সম্ভাবনাও থাকতো অনেক বেশি। ফোর্থ, যদি 3-4 বছর আগেকার কোনো হিসাব দেখার প্রয়োজন হয়, সেই খাতাকে বার করতে হতো এবং সেই হিসাবকে খুঁজে বার করে দেখতে হতো। যদি কেউ খাতাগুলো যত্ন করে রাখতো তবেই ওই হিসাব পাওয়া সম্ভব ছিল। তো এই সমস্ত অসুবিধা ছিল আগেকার যুগে, কিন্তু এখনকার যুগে খাতার বদলে বাজারে এসে গেছে অনেক অ্যাকাউন্টিং সফটওয়্যার, যার মধ্যে একটি হলো ট্যালি ERP-9। ট্যালি ERP-9 এর মধ্যে আমরা ব্যবসার সমস্ত হিসাব নিকাশ রাখতে পারি। যে হিসাবগুলো আমরা আগে খাতায় রাখতাম সেইগুলোই ট্যালি ERP-9 এর মধ্যে আমরা রাখতে পারি। যেমন কার কার কাছে কত টাকার কি কি মাল কেনা হয়েছে এবং কে কে কত টাকা পাবে, কাকে কাকে কত টাকার কি কি মাল বিক্রি করা হয়েছে, কার কার কাছে কত টাকা পাওয়া যাবে, এই সমস্ত হিসাব আমরা রাখতে পারি। এছাড়াও ব্যাংকিং হিসাব নিকাশও আমরা রাখতে পারি। যেমন কত টাকা ব্যাংকে জমা করা হলো, কত টাকা ব্যাংক থেকে তোলা হলো, ব্যাংক থেকে চেকের মাধ্যমে কাকে কাকে কত টাকা দেওয়া হলো, বা কারুর কাছ থেকে চেকের মাধ্যমে কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া হলো। এছাড়াও ব্যাংক লোনের হিসাবও আমরা রাখতে পারি। এই সমস্ত হিসাব এছাড়াও আরো অনেক হিসাব আমরা ট্যালিতে রাখতে পারি, যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এবার আমরা জানবো ট্যালি ব্যবহার করার সুবিধা কি কি আছে। তো ফার্স্ট, আগেকার যুগের মতন অত খাতা লাগে না,
লাগে একটি কম্পিউটার আর একটি ট্যালির সফটওয়্যার। সেকেন্ড, একটি কম্পিউটার ও একটি ট্যালির সফটওয়্যারের মধ্যে আমরা বছরের পর বছর হিসাব নিকাশ করে রাখতে পারি। থার্ড, ট্যালির মধ্যে সমস্ত যোগ বিয়োগ অটোমেটিক্যালি করা হয়, এর ফলে হিসাব নিকাশে ভুলভ্রান্তির কোনো আশা থাকে না। ফোর্থ, যে কোনো বছরের যে কোনো হিসাবকে আমরা খুব সহজেই খুঁজে বার করতে পারি। আরো অনেক সুবিধা আছে ট্যালির মধ্যে, যেগুলো আমরা আস্তে আস্তে জানবো এবং শিখবো। তো বন্ধুরা, আজকের চ্যাপ্টার 1-এ আমরা শিখলাম ট্যালি কি এবং ট্যালি কি কি কাজে লাগে। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যাস এইটুকুনি। আবার দেখা হবে পরের ভিডিওতে, মানে চ্যাপ্টার 2-এ।